Yes? No, nothing. Good night, sir. একটু শুনবেন? Yes, sir. Sir? হ্যাঁ, আপনি তো হিয়ার খুব ভালো বন্ধু। মানে আমি লক্ষ্য করেছি যে আপনারা। হ্যাঁ, ঠিকই তো লক্ষ্য করেছেন। সত্যিও আমার খুব ভালো বন্ধু, আমরা অনেক কিছু শেয়ার করি। কেন স্যার? আপনি ওকে একবার বুঝিয়ে বলবেন? কি বুঝিয়ে বলবো বলুন না। কিছু না, আপনি আসুন। আপনার বোধহয় বাড়ি যাওয়ার তাড়া আছে। না, আমার বাড়ি যাবার তাড়া নেই স্যার, আপনি বলুন না, আমি আমি কি বুঝিয়ে বলবো। কিছু না। ওকে। সৌরভ সৌরভ দে। আরে আমার ফোনটা কেন নিয়েছিস আমি বুঝতে পারছি না। সৌরভ দিতে ভালো হবে না। কেন সেদিন যে তুই আমার ফোন নিয়ে খাটুর খুটুর করছিলি তখন তো কিছু বললাম না। আমি গেম খেলছিলাম সৌরভ, তুই। হ্যাঁ, তো আমিও গেমই খেলবো। আমি দেখেছি তুই আগে থেকে আমার মেসেজ বক্স খুলেছিলি সৌরভ দে। কেন রে, তোর মেসেজ বক্সে কি এমন গোপন আছে সেটা যেটা আমি আমি দেখতে কেন পাই না? তোকে বলতে যাবো, সেটা আমার পার্সোনাল সৌরভ। সরি। কি 99? স্যার, স্যার, পেশেন্ট নাম্বার 99 যা নজিয়া হচ্ছিল। ও হ্যাঁ, এখন আর নেই। আমি ওষুধ পাল্টে দিয়েছি, অ্যান্টিবায়োটিকটা স্যুট করছিল না। সরি স্যার। হোয়াট ফর? না মানে এই করতে গিয়ে ধাক্কা লেগে গেল। হিয়া, কি যে করিস না তুই, তোকে বারবার বলেছি যে অ্যানি রাগ করে, প্রথমে কাগজটা ও পড়তে ভালোবাসে। যা, যেখানে ছিল রেখে দিয়ে আয়। কি দরকার কি বারবার ঝামেলা বাড়িয়ে? ঝামেলা হবে না মা। তুমি আজ থেকে মর্নিং নিউজ পেপারটা তুমি আগে পড়ো, আমি পরে পড়বো। ধরো। কিন্তু তুমি তো কাগজটা প্রথম না পড়লে তোমার মনে হয় খবরগুলো সব বাসি হয়ে গেছে। আমার কোনো প্রবলেম হবে না। আর ইউ শিওর? বাবা যখন সকালে মর্নিং পেপার পড়ে ফেলতো তোমার খুব রাগ আর মন খারাপ হতো। তোমার মনে আছে সে কথা? আমার এই অভ্যেসটা হয়তো ছোটবেলায় তোমাকে দেখেই হয়েছে। মা, তুমি আগে পড়লে আমার খুব ভালো লাগবে। আমি জানতাম তুমি ফোন করবে। উজান, আমি হেরে গেছি জানো উজান, কিন্তু হেরে যাওয়ার যে এত আনন্দ আমি সেটা জানতাম না। কেন এত দেরি করলে হিয়া? কেন এত কষ্ট দিলে? আই এম সরি।
আমার সত্যি খুব বড় ভুল হয়ে গেছে জানো। আমি বুঝতেই পারিনি যে সত্যিকারে তুমি মণিমার এত বড় ওয়েলউইশার। থাক না ওসব কথা। না থাকবে না উজান, আমি বুঝতেই পারিনি অ্যানি তো মণিমার মেয়ে, আর আমি কি ভয়ঙ্কর ভুল করতে যাচ্ছিলাম। অ্যানি আর মণিমাকে যদি আমি আলাদা করে দিতাম তাহলে মণিমা ভীষণ কষ্ট পেত। উজান তুমি ঠিক বলেছিলে, মণিমা কোনো দিন ভালো থাকতে পারতো না। আই এম সরি উজান, তুমি আমাকে ক্ষমা করে দিও। তুমিও কি নিজে কম কষ্ট পেয়েছো? তুমি যে আমাকে বেশি দিন না দেখে আমার সঙ্গে কথা না বলে থাকতে পারো না, সেটা কি আমি জানি না? আসলে না আমার মাথা ঠিক ছিল না জানো তো। আবার ওসব কথা। চলো না হিয়া, আমরা দুজনাই মিলে এই দুদিনের কথা ভুলে যাই। আমি আর কখনো তোমাকে অবিশ্বাস করবো না, আমি আর কখনো এরকম ভুল করবো না, আই সোয়্যার। উজান জানো আমি না অনেক কিছু বুঝতে পারি না, কিন্তু এবার থেকে তুমি যা বলবে আমি ঠিক সেরকম ভাবেই চলবো। দেখো তোমায় খুব দেখতে ইচ্ছে করছে হিয়া। উফ উফ আস্তে লাগবে। আপনি এরকম করছেন কেন? আমি তো কোনো ইনজেকশন পুশই করলাম না। আর চোখটা বন্ধ করে আছেন কেন? এদিকে তাকান, তাকান। এই দেখুন, নিডলটা এখনো আমার হাতে, কিন্তু আপনি এরকম করলে তো মহা মুশকিল। কালকে তো দেবাশিস এসে হাত পা ধরার পর ইনজেকশন দেওয়া গিয়েছিল, আজকে ডেকে না কোনো একটা ওয়ার্ড বয়কে। না, কোনো দরকার নেই, আমি একেবারে ডক্টর চ্যাটার্জিকে ডেকে আনছি। একদম ঠিক, ডক্টর চ্যাটার্জি আসলে সব প্রবলেম সলভ হয়ে যাবে। প্লিজ ডক্টর চ্যাটার্জিকে ডাকবেন না। ওই তো এসে গেছেন, এবার বলুন আপনার কি প্রবলেম? কোনো প্রবলেম নেই। কেন বলুন, আপনি তো সাংঘাতিক আপত্তি ইনজেকশন নিতে। ডাক্তারবাবু এসে গেছেন, এবার কিছু একটা উপায় বেরিয়ে যাবে। ঠিক একটা কথা ছিল। ইয়েস স্যার। অবশেষে পক্ষীরাজ খোলা ডানা মেলে উড়ে গেছে। গড ব্লেস ইউ উজান। থ্যাংক ইউ ভামাজি, থ্যাংক ইউ ভেরি মাচ। বিবাদী, উনি ডক্টর চ্যাটার্জি ছিলেন? যাও নিজের কাছে যাও। হ্যাঁ, আর আপনি প্লিজ আচ্ছা যাবেন। এসো। উজান
হ্যাপি আইবুড়ো ভাত। কে এগুলো? কি ভেবেছিলিস তুই আমাকে না জানি এসব খাইয়ে তুই? এখানে আকাশ নীল